আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছে তাদেরকে নাইস ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা। তো আপনারা যেহেতু বাসার ভিডিও দেখতেছেন তাহলে অবশ্যই আপনাদের সামনে একটি পরিকল্পনা আছে আপনারা একটি সুন্দর বাসা নির্মাণ করবেন। তো আপনাদের মাঝে আমরা আজকে নিয়ে আসলাম খুব সুন্দর করে একটি আধুনিক যুগে মডার্ন একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। আশা করি আপনাদের সকলেরই পছন্দ লাগবে। তো আমরা আপনাকে ধারণা দেব এই বাড়িটির A to Z ডিটেইল ধারণা। তো মিস না করে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজ হলে লাইক, ফলো, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন। আমরা সচরাচর চেষ্টা করি আপনাদের মাটি খনন থেকে শুরু করে স্ল্যাব, রড, বিম কিভাবে আপনার কাজটি নির্মাণ হবে সে সম্পর্কে সংক্ষিপ্ত একটি ধারণা দেওয়া। এ থেকে আপনারা বুঝে যাবেন যে আপনার বাড়িটির কাজ কিভাবে শুরু হবে, কিভাবে শেষ হবে, বিম থেকে শুরু করে স্ল্যাবের কাজ পর্যন্ত। এরপরে আপনার ব্রিকের গাঁথুনি চলে আসবে। তো আমরা চাই যে আপনারা পূর্ণাঙ্গ একটি ধারণা পান এখান থেকে যে আমরা কিভাবে কাজ করি। বিশেষ করে আপনার রডের ক্ষেত্রে নিচে বিম, গ্রেড বিম, কিভাবে রড বিছাবেন, কিভাবে রডের কাজ হবে, কত ইঞ্চি পর, পর আপনার রডের রিং চারপাশে থাকবে। এক কথায় আপনাদের সংক্ষিপ্তভাবে একটি ধারণা আমরা দিয়ে দিচ্ছি, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনার বাড়িটি ঠিক এভাবে নির্মাণ হচ্ছে। তো আমরা আপনাদের ধারণা দেব এ বাড়িটিতে কত ব্যাগ সিমেন্ট লাগবে, এক কথায় কত টাকার সিমেন্ট লাগবে বা আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন বাজার যাচাই-বাছাই করে যেটি উত্তম বা উত্তম মানের সিমেন্ট সেটি নেওয়ারই চেষ্টা করবেন বাসাবাড়ি নির্মাণের ক্ষেত্রে। এবং আমরা ধারণা দিব আপনাদের ইট এবং ব্রিকেট। ইট এবং ব্রিকেটের ক্ষেত্রে অবশ্যই আপনাদের সবথেকে ভালো যে ইটটা সেটিই নির্বাচন করতে হবে। কারণ এটি স্ট্রাকচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সিমেন্ট, রড, ইট এবং বালি। বালির ক্ষেত্রে আমরা সচরাচর যেটা বলে রাখি আপনাদের যে শুকনো বালিটি নেওয়ার খুবই চেষ্টা করবেন। ফলে আপনার টাকা কিছু সাশ্রয়ী হবে এবং আপনার কাজের মান হবে উন্নত। তো সচরাচর আমরা যেভাবে মাটি কাটা থেকে শুরু করে আপনার একটি স্টেপ আছে যেখানে আপনার মাটি খনন করার পরেই পুডিং থেকে শুরু করে কিভাবে আপনার কলাম আপনি নির্মাণ করবেন এ সম্পর্কেও আমরা একটি ধারণা দিয়ে রাখছি আপনাদের। শাটারের ক্ষেত্রে এবং রড বিছানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা একটা কাজ করবেন। শাটারের জন্য যে মাটি খনন করবেন চারপাশে অন্তত ১ ফিট বা ১০ ইঞ্চির মতো জায়গা ফাঁকা রেখে শাটার করবেন, যাতে করে মাটির কোনো সংস্পর্শই যাতে আপনার স্ট্রাকচারে না আসে, কলামে না আসে। আমরা ধারণা দিব আপনাদের আমাদের বিগত করা একটি প্রজেক্ট। আমরা খুব সুন্দর করে খুব দ্রুততার সাথে চেষ্টা করছি যে কাজটি সম্পূর্ণ করার। তো আমরা আমাদের ক্লায়েন্টের কথা অনুযায়ী তাদের ডেট ছিল একটা, সে ডেট অনুযায়ী কাজ করছি। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি খুব দ্রুত কাজটি শেষ করার এবং টেকসই, মজবুত, স্ট্রং একটি স্ট্রাকচার উনাকে গঠন করে দিছি। ইনশাআল্লাহ আমরা সামনে এই প্রজেক্টের ফুল ভিডিও আমরা আপনাদের মাঝে নিয়ে আসব। স্বচক্ষে যেখানে আমরা বাড়িটি নির্মাণ করছি সে আশেপাশে ভিডিও করে পুরো ভিডিওটি নিয়ে আসবো আপনাদের মাঝে। তো আমরা এটি আপনাদের ধারণা দিয়ে রাখছি যে আমরা আমাদের বিগত যে প্রজেক্টের কাজগুলো আছে সেটি আমরা খুব গুরুত্ব সহকারে কাজ করি। ফলে আপনার বাসাটি হবে মজবুত, স্ট্রং এবং দীর্ঘস্থায়ী। আমরা আমাদের রড, সিমেন্ট, বালির রেশিও সর্বোচ্চ চেষ্টা করি যে যেটি আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী পেয়ে যাই বা সে অনুযায়ী সে অনুপাতে আমরা করার চেষ্টা করি। একটি বাসা হচ্ছে আমাদের সারা জীবনের স্বপ্ন। আর সেই স্বপ্নই হোক আমাদের সফলতার গল্প। আসলে আমরা সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর যেখানে সবথেকে বেশি সময় কাটাই সেটাই হচ্ছে আমাদের রুম, বাসা বা আপনার আশ্রয়কেন্দ্র। যেটি হচ্ছে আমাদের মনে করেন আমরা সারাদিন যেকোনো সময় যেখানেই টাইম স্পেন্ড করি না কেন, বাসাতে কিন্তু আমরা সবথেকে বেশি সময় দেই। তাই আপনার বাসায় বা আপনার সেই রুমটাতে যদি জায়গা স্পেস না থাকে, তাহলে আপনারা সেখানে বসবাস করে আরামদায়ক ফিল পাবেন না। যদি আপনার রুমে একটি সোফা, একটি ক্যাবিনেট, একটি ড্রেসিং টেবিল না বসে, তাহলে আপনি সেখানে স্বস্তিবোধ পাবেন না যে আমার রুম যদি যত আপনার ছোট হবে,
আপনার অস্থিরতা বেশি কাজ করবে। তাই আমার রিকোয়েস্ট যে আপনারা যেখান থেকেই বাসা নির্মাণ করেন একটু অল্প কিছু টাকা খরচ করে ডিজাইন করেন। বাসাটি হওয়ার আগে কেমন হবে সেটি দেখুন। তারপরে আপনারা বাসার কাজ নির্মাণ করুন। ফলে আপনার পরবর্তীতে যে আফসোসের বিষয়টা সেটা আর হবে না। তো বাসাবাড়ি নির্মাণ করতে গেলে কি পরিমাণে খরচ হবে সে সম্পর্কে আমরা ধারণা দিব। আসলে বাসা কখনো অল্প খরচে করা যায় না। বিশেষ করে যেখানে যতটুক ম্যাটেরিয়াল লাগবে এটা আপনার লাগবেই। তারপরেও আপনারা যাচাই-বাছাই করে ম্যাটেরিয়াল ক্রয় করবেন এবং নিজে যদি কেনাকাটা করে আপনারা বাসা নির্মাণ করতে পারেন তাহলে খরচ একটু কম পড়বে। আর যদি কাউকে কন্ট্রাক্ট দিয়ে দেন তাহলে অবশ্যই আপনার কিছু টাকা বেশি লাগবে। এই বাসাটি নির্মাণ করতে আপনার যদি আমি ধারণা দেই সিভিল ওয়ার্ক থেকে শুরু করে আপনার প্লাম্বিং, ইলেকট্রিক এই কাজগুলো টাইলস এবং ইন্টেরিয়র বাদ দিয়ে যদি আপনি করতে চান, তাহলে ৫০ থেকে ৫৫ লক্ষ টাকা লাগবে। যদি ৫০ থেকে ৫৫ লক্ষ টাকার আপনার বাজেট থাকে, তাহলে আপনারা এ বাড়ির কাজটি শুরু করতে পারেন। আমরা যদি ফ্লোর প্ল্যান নিয়ে আসি এ বাড়িটির, ফ্লোর প্ল্যানটিও খুব সুন্দর করে সাজানো হইছে। আপনার ৩ বেডরুম দিয়ে বড়সড় একটি করিডোর, একটি লিভিং রুম, ২ রুমে ২ টি অ্যাটাচ টয়লেট, একটি কিচেন রুম, একটি ট্রাই কিচেন, সামনে একটি পর্চ। এক কথায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে সব দিক থেকে আরামদায়ক এবং কিচেনের দিক থেকে সবথেকে বড় একটি কিচেন স্পেস, লিভিং স্পেস এবং ডাইনিং স্পেস, করিডোর স্পেস বিশেষ করে আপনার বিকেলে যে আপনি যেখানে সময় স্পেন্ড করবেন, সে জায়গাটা আমরা সবথেকে বড় দেওয়ার চেষ্টা করছি। ফলে আপনি সেখানে একটি ওপেন স্পেস পাচ্ছেন। আশা করি সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে আমাদের সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টই আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।